পরে না হয় আবার রিপিট করবো আর সবাই আসলে না হয় আবার অন্য দিনের মতো আবার রিপিট করবো। এখন শুরু করি 11:10 মতো বাজে। আজকে মোটামুটি শেষ। আমি মানে গতকালকে রাত্রে যত মানে ওসপি আছে দুবাই শুনতেছো? আচ্ছা, গতকালকে যত ওসপি আছে সবগুলা দেখছি মোটামুটি। মানে এর বাইরে আর নাই। সব বছর মানে সকল ইয়ারের কোশ্চেন সব সলভ করা হয়েছে আর কি। আজকে যা পড়াবো এগুলা পরে আর ওসপি আর আসে নাই, মানে বোর্ডে চিটাং ভার্সিটির আন্ডারে এ পর্যন্ত মেবি 2012 সাল থেকে এখন তো 2019, 2012 থেকে 19 সবগুলা সলভ করা হয়েছে। ঠিক আছে, 94। Yes, sir. আচ্ছা, তাহলে শুরু করি। আজকে যেগুলো পড়াবো এগুলো পড়ানোর পরে হচ্ছে ওসপি শেষ। আচ্ছা আচ্ছা দেখো, আচ্ছা তোমরা আসতে পারবা কখন? এই 94 পরীক্ষা সম্ভবত ঈদের পরে, খোলার কিছুদিন পরে হবে। सर कल के तो लॉकडाउन शेष होने वाले আবার হয়েছে তো এক সপ্তাহ। আচ্ছা ওই ব্যাপারে তাহলে পরে কথা বলবো, এখন টাইম আছে কিছুদিন। আজকে পড়া শুরু করি। আচ্ছা এটা দেখো, ছবিটা দেখো, দেখছো? partial hanging. 13, 13। স্যার আমার এখানে দেখা যায় না ক্যামেরা, জাস্ট কথাগুলো শুনতেছি, নেট অনেক প্রবলেম করতেছে। আচ্ছা ঠিক আছে তাহলে দেখো, এখানে একটা ছবি দেওয়া আছে, ছবি দেওয়ার পরে নিচে সিনারিওটা লেখা হচ্ছে যে ইন দ্য above image the person hanged himself from the branch of a tree by a rope where his foot has touching the ground. তো তিনটা কোশ্চেন আছে, তিনটা কোশ্চেনের মধ্যে 1 নাম্বার কোশ্চেন হচ্ছে যে in terms of suspension what type of hanging it is। তাহলে এটা কি ধরনের হ্যাঙ্গিং? partial পার্শিয়াল অথবা ইনকমপ্লিট নাকি? আচ্ছা পরে হচ্ছে যে here which one act as a constricting force on the neck। এখানে আমরা জানি যে দুইটা ফোর্স কাজ করে, একটা হচ্ছে ওয়েট অফ দ্য বডি আর একটা হচ্ছে ওয়েট অফ দ্য হেড। দুইটা ফোর্সের মধ্যে এইখানে তাহলে কোন ফোর্সটা কাজ করছে? weight of the head. আচ্ছা, ওয়েট অফ দ্য হেড যদি হয় তাহলে 3 নম্বর কোশ্চেনটা তাহলে পারবা। এটা হচ্ছে হোয়াট মাইট বি দ্য কজ অফ ডেথ ইন দিস হ্যাঙ্গিং কেস। এই কেসে হচ্ছে যে কজ অফ ডেথটা কি, এই হ্যাঙ্গিং এর কেসে কজ অফ ডেথটা তাহলে কি? এখন যদি ধরো যে ওয়েট অফ দা, আচ্ছা আমি আগে একটু বলে নিই। ওয়েট অফ হোয়াট মাইট বি দা কজ অফ ডেথ ইন দিস কেস, হ্যাঙ্গিং কেস। এই কেসে হচ্ছে যে কজ অফ ডেথটা কি, মানে ও কি কারণে মারা গেছে, বুঝতে পারছো? Venous congestion. আচ্ছা বলি তাহলে, Asphyxia. যদি ধরো যে ওয়েট অফ দ্য হেড, মানে ওয়েট অফ দ্য হেড তো আমরা অ্যাপারেন্টলি ধরি যে ধরো 5 কেজি, 5 কেজি না? 5 কেজিতে হচ্ছে যে আমার কোন কোন জিনিস প্রেসার, কোনটা কোনটা প্রেসার পাবে? প্রেসার পাবে হচ্ছে জুগুলার ভেইন আর হচ্ছে ক্যারোটিড আর্টারি, ঠিক কিনা? Yes, sir. তাহলে হচ্ছে প্রথম কথা হচ্ছে যে অবস্ট্রাকশন অফ দ্য জুগুলার ভেইন এন্ড ক্যারোটিড আর্টারি। কি হবে তাহলে? অবস্ট্রাকশন অফ দ্য জুগুলার ভেইন এন্ড ক্যারোটিড আর্টারি। আচ্ছা, এটা হচ্ছে যে একটা কারণ, মানে এই যে অবস্ট্রাকশনটা, মানে ভেনাস কনজেকশন হবে। আর তো অ্যাসফাক্সিয়া
তারপরে হচ্ছে অ্যাসফাক্সিয়া, ভেনাস কন্ডিশন, সেরেব্রাল এনিমিয়া, ইসকেমিয়া, ওইগুলো তো আছে। ওইগুলো তো আগে পড়ছো, ওইগুলো পারবা। তাহলে কি কি কারণ আছে আমার? যে অ্যাসফাক্সিয়া হতে পারে, ভেনাস কন্ডিশন হতে পারে, তারপর রিফ্লেক্স ভ্যাগাল ইনহিবিশন হবে, আর হচ্ছে ফ্র্যাকচার অথবা ডিসলোকেশন অফ দ্য সার্ভাইকাল ভার্টিব্রা। তাহলে আমার কজ অফ ডেথ যদি আসে, তাহলে কজ অফ ডেথ হবে এগুলা, এটার ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, প্রথম জিনিসটা ঠিক থাকবে এখানে কিন্তু সব, মানে টোটাল যে আমরা যেহেতু 5 কেজি ওয়েট ধরতেছি আমরা, তাহলে হচ্ছে যে ট্রাকিয়া, ভার্টিব্রাল আর্টারি, বাকি যে অংশগুলো আছে ওইগুলা কিন্তু কনস্ট্রিকশন হবে না। ঠিক আছে না? হ্যাঁ, জুগুলার ভেইন আর হচ্ছে ক্যারোটিড আর্টারি, এই দুটো হবে। পার্শিয়াল হ্যাঙ্গিং শুধু এই দুটো হবে। বুঝতে পারছো? এই যে রুল 13, বুঝতে পারছো? না স্যার। জি, বুঝো নাই? স্যার বুঝতে কোনটা পারি। কোনটা বুঝো নাই? স্যার আমি স্যার কোশ্চেনটা ভালো করে বুঝি নাই স্যার। দেখা যায় না এখানে কিছু। এখন এখন দেখতেছো নাকি এখন? না স্যার। স্যার শুধুমাত্র সাউন্ড শোনা যাচ্ছে, আর নো স্ক্রিন আর ক্যামেরা শেয়ার্ড এরকমটা লেখা আসছে। বাকিরা কি দেখতেছো না? এই যে জুবাইর, দেখতেছো তুমি? ছবি দেখাচ্ছি যে। আচ্ছা, তোমার ওখানে মনে হয় নেটওয়ার্ক সমস্যা। প্রবলেম হচ্ছে বৃষ্টি তো জি জি, আচ্ছা ঠিক আছে। এটা দেখো একটু, এখানে সিনারিওটা পড়তে পারো কিনা দেখো। সিনারিওটা কি পড়া যায় কিনা ক্লিয়ারলি দেখো। A person having history of projectile vomiting followed by the passage of loose, ছবিটা তো দেখছো নাকি? আমি হচ্ছে সিনারিওটা পড়ি যে a person having the history of projectile vomiting followed by the passage of loose stool, at first হচ্ছে dark color urine, then হচ্ছে যে rice watery with other sign symptom, admitted into hospital as a poisonous case. শুনতে পারছো কিনা? মানে ক্লিনিক্যাল ফিচার গুলো আবার তাহলে বলি। ক্লিনিক্যাল ফিচার হচ্ছে যে একটা পেশেন্ট আসছে, প্রজেক্টাল ভমিটিং নিয়ে আসছে। এরপরে ওর হচ্ছে আবার সাথে লুজ স্টুল ছিল। যেটা হচ্ছে যে ফার্স্টে ডার্ক কালার ছিল, পরে হচ্ছে রাইস ওয়াটারি হয়েছে। এটা জানতে চাইছে। ফার্স্টেরটা হচ্ছে যে কোশ্চেন, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? ডায়াগনোসিসটা কি? আর্সেনিক তো ঠিক আছে, একিউট হবে, একিউট আর্সেনিক প্রয়োজন। আচ্ছা, আর বাকি যে দুটো কোশ্চেন আছে ওই দুটো কম, আমি দুটো আগে পড়াইছিলাম, এরকম সিনারিও আকারে পড়াই নাই, এই কারণে এই কোশ্চেনটা সিলেক্ট করছিলাম। আর হচ্ছে বাকি যেগুলা, যেমন ধরো আমরা কি কি ভিসেরা নিব, হোয়াট ভিসেরা ইউ উইল প্রিজার্ভ ফর দ্য কেমিক্যাল অ্যানালাইসিস টেস্ট, কি কি ভিসেরা নিব আমরা কেমিক্যাল অ্যানালাইসিস টেস্টের জন্য, কি কি ভিসেরা নিব? 94 বলো তো। Sir, stomach and its content. একটা চার্ট করতে বলছিলাম তোমাদেরকে, যে গৌতমে আছে, গৌতমের মধ্যে আছে চারটার মধ্যে হচ্ছে যে, মানে স্পেসিফিকলি ধরো কিছু জিনিস আলাদা আছে। এমনিতে আমরা যে গুলা নেই, যেমন স্টোমাক এন্ড ইটস কন্টেন্ট, তারপরে হচ্ছে যে লিভার, লংচুরেনাল, হাফ অফ বোথ কিডনি, তারপরে ইন্টেস্টাইন, ওইগুলা ছাড়াও হচ্ছে যে স্পেসিফিক কিছু, যেমন ধরো একটা আর্সেনিক পয়জনিং সাসপেক্ট করলে, তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে বোনস, হেয়ার আর হচ্ছে নেইল, এই তিনটা হচ্ছে মাস্ট আমার নিতেই হবে। মানে এগুলো ভুল করা যাবে না, অন্য কিছু নিলেও সমস্যা নাই। আর বাকি যেগুলো আমরা সকল পেশেন্টের ক্ষেত্রে নেই, সাসপেক্টেড পয়জনের ক্ষেত্রে ওইগুলো তো নিতেই হবে। কিন্তু আর্সেনিক পয়জন যদি আমি সাসপেক্ট করি, তাহলে ওই ক্ষেত্রে বোনস, হেয়ার, নেইল এগুলো হচ্ছে মাস্ট বি নিতেই হবে। ঠিক আছে? এটা ধরো বললাম যে আর্সেনিকের ক্ষেত্রে। এরকম হচ্ছে ধরো সিএসএফ নিতে, অ্যালকোহলের ক্ষেত্রে মাস্ট বি আমার বাকিগুলোর সাথে সিএসএফ নিতে হবে। তারপরে স্ট্রাইসিন পয়জনিং পড়াইছিলাম, ওই সময় বলছিলাম যে বাকি সবগুলোর ক্ষেত্রে
সাথে হচ্ছে যে স্পাইনাল কর্ড নিতেই হবে, বাকি অন্য কিছু নিলেও সমস্যা নেই। তারপরে হচ্ছে যেমন ধরো ভোলাটাইল যে কোনো পয়জন যদি আমি সাসপেক্ট করি তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে লাঞ্চ মাস্ট আমার নিতেই হবে। আর ধরো কোনো পেশেন্ট আমি চিন্তা করলাম যে ক্রিমিনাল অ্যাবর্শনের কারণে মারা গেছে, তাহলে ওই ক্ষেত্রে ইউটেরাস আমার মাস্ট নিতে হবে যদি ফিমেল পেশেন্ট হয়। এরকম এই চারটা হচ্ছে গৌতমে আছে তোমার 97 পৃষ্ঠায়। গৌতমে 97 পৃষ্ঠায় এই যে আলাদা এডিশনাল ভিসেরা, ভিসেরা যেটা নিতে হবে ওটা, ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেনটা হচ্ছে যে নেম দ্য প্রিজারভেটিভস। কি কি প্রিজারভেটিভ আমরা ইউজ করি ভিসেরা প্রিজার্ভ করার জন্য? কি কি প্রিজারভেটিভ ইউজ করি আমরা? sodium chloride saturated solution. আচ্ছা, আর স্পিরিটও তো ইউজ করি, রেকটিফাইড স্পিরিট নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এটা শেষ। এখানে এটা আসছে, এখানে সিনারিওটা ইম্পর্টেন্ট আছে। ছবিটা দেখছো? Yes sir. ছবি দেখা গেছে? এই ছবি কি দেখতে পারছো নাকি? Yes না sir. স্যার। আচ্ছা, ছবিটা আমি আবার দেখাই। ওইখানে তোমাদের এখানে সম্ভবত নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, আমি বলি, এটা হচ্ছে যে একটা ইনসাইড উন্ডের একটা পিকচার। ফার্স্টে কোশ্চেনটা আসছে যে আইডেন্টিফাই দ্য উন্ড। এই জোবাই তুমি দেখতে পারছো নাকি? দেখছি স্যার, ইনসাইড জোন থেকে কোশ্চেন। আমি দেখতে পারো নাই? দেখছি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে ছবিটা ছিল যে, যদি দেখে থাকো তাহলে আমি আবার দেখাই। এই যে ক্লিয়ার কাট একটা, একদম ক্লিয়ার কাট একটা ইনসিশন, ক্লিয়ার কাট একটা ইনসিশন। সাইডে দেখো যে সাইডে কোনো ধরনের অ্যাব্রেশন বা ব্লুইশের কোনো কিছু নাই, ক্লিয়ার কাট একটা ইনসিশন। এখানে তো এই যে দেখো যে লেন্থটা বেশি, লেন্থ বেশি, ডেপথটা কম। লেন্থটা বেশি, ডেপথ কম, সাথে হচ্ছে ক্লিয়ার কাট ইনসিশন, সাইডে অ্যাব্রেশন বা ব্লুইশ কোনো কিছু নাই, ঠিক আছে। এখন এটা কি ডায়াগনোসিস করতে হবে এটা কি ধরনের ওন? আমি সবকিছু বলে দিলাম। সাইজ আচ্ছা, এখানে লেখা ছিল মনে হয়। আচ্ছা, এটা হচ্ছে একটা ইনসাইজন, তারপর হ্যাঁ লেখা ছিল নাকি? ইয়েস স্যার, কিন্তু বুঝে গেছে হ্যাঁ স্যার, বুঝে যাচ্ছে ফটো দিয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফটো দিয়ে বুঝলে ভালো, আমার ওইখানে অ্যান্সার থেকে না বলে। তাহলে একটা ইনসাইজন, এটা এখানে দ্বিতীয় কোশ্চেনটা আইডেন্টিফিকেশনের পরে যেটা জানতে চাইছি যে আমরা একটা ইনসাইজনের হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে কি কি আছে, যেমন এখানে জানতে চাইছে আমার থেকে মার্জিন, এইজ আর হচ্ছে ডাইমেনশন। এখন মার্জিনটা কিরকম হবে? মার্জিনটা আমি অলরেডি বললাম যে মার্জিনটা হচ্ছে স্মুথ থাকবে, ক্লিন কাট মানে ক্লিয়ার কাট থাকবে, আর হচ্ছে ইভার্টেড থাকবে। কেমন থাকবে তাহলে? স্মুথ থাকবে, ক্লিয়ার কাট থাকবে, আর হচ্ছে ইভার্টেড থাকবে। হ্যাঁ, আচ্ছা, পরেরটা জানতে চাইছে আমার থেকে এজ। তাহলে বুঝি নাই। ইভার্টেড বলছে, ইভার্টেড বলছে। স্মুথ বললাম। কোশ্চেনটা হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্স অফ দা ইনসাইজন, মানে উপরে যেটা আছে ওটার ক্যারেক্টারিস্টিক্স। এখন ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে ফার্স্টে বললাম যে হচ্ছে মার্জিন, মার্জিনটা কেমন? স্মুথ, ক্লিন কাট এবং ইভার্টেড। পরেরটা জানতে চাইছে আমার থেকে এজ। এজটা কেমন আছে? এখানে তো বললাম যে কোনো অ্যাব্রেশন বা ব্রুইশ কোনো কিছু নাই। আর 3 নাম্বারটা হচ্ছে ডাইমেনশন। ডাইমেনশনটা তো ডাইমেনশনের কথা বললাম যে ডেপথের থেকে হচ্ছে লেন্থটা বেশি, কি লেন্থ বেশি ডেপথ কম, ঠিক আছে। ব্লিডিংটা দেখো যে এই যে ব্লিডিং দেখো, ব্লিডিং এখনো ব্লিডিং, এই যে ব্লিডিং গুলো এখনো আছে, মানে যে ছবিটা তুলছে তাহলে
ব্লিডিংটা হচ্ছে যে প্রফিউজ ব্লিডিং হবে। আচ্ছা, একটা কথা বলি, এটা হচ্ছে যে নাইফ আর ড্যাগারের মধ্যে পার্থক্য করেছিলাম তোমাদেরকে। নাইফের মধ্যে শেপ, মানে কাউকে যদি নাইফ দিয়ে হচ্ছে যে ইনসাইজড অন বা হচ্ছে নাইফ দিয়ে স্ট্যাব অন করা হয় তাহলে শেপটা কেমন হয়, আর হচ্ছে ড্যাগার দিয়ে যদি হয় তাহলে শেপ কেমন হয় মনে আছে? স্পিন্ডল বা ওভাল শেপ, তারপর হচ্ছে ইলিপ্টিক্যাল, এগুলো নাইফের মধ্যে পড়াছিলাম তো। জি, পড়াছিলেন স্যার। নাইফের মধ্যে। ঠিক আছে, কেউ বলতে পারবা? আহ, জুবার বলতে পারবা নাকি? কনফিউশন। আচ্ছা, আমিন। স্যার মনে তো আছে কিন্তু স্যার উল্টা কনফিউজ হয়েছে আপনারা স্যার। আচ্ছা, তাহলে আমি কোনটা ওভাল কোনটা? বলে দিতে পারতাম, বললাম না, তোমরা এটা বাহির করে পড়বা তাহলে মনে থাকবে, কারণ এর আগে অনেকবার পড়েছি এটা। এই যে আচ্ছা নাইফ পড়ার সময় পড়েছিলাম এটা বাহির। আচ্ছা, রাখি। এখানে সিনারিওটা অনেক বড় দেওয়া। ইন দ্য অ্যাবভ ইমেজ, এই সিনারিওটা আমি বলতেছি, শোনো। ইন দ্য অ্যাবভ ইমেজ দ্য অ্যারো মার্ক entry wound is caused by a knife, where about one third of the length of that knife had been introduced along its long axis inside the person's body through this wound, reached into the abdominal cavity without exit wound. তাহলে হচ্ছে বলছে যে এই যে যে মার্কটা আছে আমার এখানে, যে মার্কটা দিছে, যে এই মার্কটা এই যে এটা যেটা ওন্ড, এখানে এদিক দিয়ে হচ্ছে যে এই উপরে যে ছবিটা আছে, নাইফটা আছে, ওটা হচ্ছে যে ইন্টার করা হয়েছে কিন্তু এক্সিট করা হয় নাই। কথাটা বুঝো যে ইন্টার করছে কিন্তু এক্সিট করে নাই। ঠিক আছে, তাহলে আইডেন্টিফাই দ্য ওন্ড, মানে ফার্স্টে কথাটা বলছে যে এটা কি ধরনের ওন্ড, বলতে পারবো না কিছু? 100 100। আচ্ছা, জি ওকে স্যার। বলতেছে না। হ্যাঁ হ্যাঁ, কি এটা? আইডেন্টিফাই দ্য ওন্ড, কি ধরনের ওন্ড এটা? স্যার পাংচার বলুন স্যার। পাংচার্ড ওন্ড। পাংচার্ডের মধ্যে আমি যেটা বললাম যে এটা হচ্ছে যে এক্সিট করে নাই, তাহলে পাংচার্ডের মধ্যে কি ধরনের হবে? এক্সিট করে না স্যার, স্টেপ অন জাস্ট। না না স্যার, মানে পেনেট্রেটেড পেনিট্রেট। পেনেট্রেটেড পেনেট্রেটেড পেনিট্রেট। হবে। আর দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে যে দ্বিতীয় কোশ্চেনটা ভালো করে শোনো, যে হোয়াট উইল বি দ্য নেম অফ দ্য ওন ইফ দ্য অ্যাবাভ মেনশন ওন হ্যাভ এক্সিট ওন অলসো। যদি হচ্ছে যে এটা হচ্ছে এন্ট্রিও থাকে এক্সিটও থাকে, তাহলে হচ্ছে যে এই ওনটার নাম কি হবে? জি বলো। পারফোরেটেড। কর্পোরেশন। আচ্ছা, এইগুলা কোশ্চেন ছিল, এগুলা এই যে মানে কোশ্চেন একটু বড় বড় কিন্তু অ্যান্সার গুলো ছোট আর কি। আচ্ছা, 3 নাম্বার কোশ্চেনটা ছিল যে হোয়াট আর দ্য কজ অফ ডেথ ডিউ টু দিস টাইপ অফ ওন্ড। এই ওন্ডের কজ অফ ডেথটা কি হবে? কজ অফ ডেথটা কি হবে? হ্যামরেজ। কজ অফ ডেথটা তোমরা অনেকবার ইন্টারনাল অর্গান ড্যামেজ, ইনজুরি টু দ্য ইন্টারনাল একজন অর্গান। বললে আর একজন বললে বাকিরা হচ্ছে যে ইয়েটা বন্ধ করে দিলে ভালো হয়। হ্যাঁ বলো, যে কোনো একজন বলো। 100 পারবা নাকি? পারলে বলো। স্যার হিমোরেজ, দেন ইনজুরি টু দ্য জি ইন্টারনাল অর্গান, জি। আর নিউরোজেনিক শক। নিউজেনিক শক। নিউজেনিক শক। তারপরে সেকেন্ডারি। ইনফেকশন। ইনফেকশন। আচ্ছা, ঠিক আছে, তাহলে এগুলাই হচ্ছে যে কজ। লাস্ট, এটা লাস্ট ছবি, লাস্ট ছবিটা দেখো যে যেটা।
দেখছি স্যার। দেখ, আচ্ছা এখানে কোশ্চেনটা ফার্স্টে কোশ্চেন আসছে যে আইডেন্টিফাই দ্য ওন, এটা কি ধরনের ওন? ব্রুস স্যার। Abrasion. জি, Abrasion. আচ্ছা ব্রুস। আবার দেখাই তাহলে। না আবার দেখো তাহলে। দেখছো? একটু আচ্ছা নাই এবার স্যার। বলো। জি, না তুমি ছাড়া বাকিরা বলো। এই জুবায়ের, এখন বুঝতে পারছো এটা কি? জুবায়ের, আকলাক কি বুঝতে পারছো এখন এটা কি? স্যার মনে হলো স্যার ব্রুইস। মনে হলো না, ব্রুইস এটা। আচ্ছা ব্রুইস এটা, ঠিক আছে। Abrasion. তাহলে Sir. আচ্ছা ওই যে এটা তো মানে ধরো ল্যাপটপে বা ক্যামেরার কারণে তুমি যদি সামনাসামনি যখন দেখবা ছবিটা, তখন তুমি দেখলে বুঝতে পারবা। বুঝতে পারছি না? সামনাসামনি যখন ছবি দেখবো তখন দেখলে বুঝতে পারবো কোনটা অ্যাপ্রেশন কোনটা ব্রুইস। আচ্ছা তাহলে বলি যে ফার্স্ট কোশ্চেনটা তো আইডেন্টিফিকেশন ছিল, যে আইডেন্টিফাই দ্য ওন। পরের কোশ্চেনটা একটু বড় আসছে, এটা হচ্ছে যে while writing an injury report, what information in tabulated form you have to mention regarding this zone? এখন হচ্ছে একটা ব্রুইসের ভিকটিম যদি আসে আমার কাছে, তাহলে হচ্ছে যে আমি একটা ইনজুরি রিপোর্ট কিভাবে দিব, ওই ইনজুরি রিপোর্টের মধ্যে কি কি থাকবে। ঠিক আছে, আচ্ছা তোমরা আমাকে হচ্ছে আগে একটু কয়েকটা জিনিস বলো যে এই যে ধরো এটা একজন ভিকটিমের সাইটটা কি বলতে পারো তোমরা যে কোথায় হয়েছে? ফার্স্ট হচ্ছে সাইটটা বলো, সাইট অফ ইনজুরি। The ankle joint. বিলো দ্য অ্যাঙ্কেল জয়েন্ট। আচ্ছা কোন পাশে, কোন পায়ে? আচ্ছা এটা কোন পায়ে, এটা মনে হয় বুঝবে না তোমরা। এটা হ্যাঁ রাইট ফুটে বিলো দা অ্যাঙ্কেল জয়েন্ট। আচ্ছা এটা গেল একটা সাইডের পরে হচ্ছে যে এটার লেন্থটা কতটুকু হবে দেখো তো, মানে আনুমানিক, এটা এক্সাক্ট হতে হবে যে এরকম না, আনুমানিক একটা লেন্থ আরে। আচ্ছা 5 to 7 সেন্টিমিটার। 5 to 6 স্যার। ধরো আচ্ছা ধরো আমি 6 ধরে নিলাম, মানে আমি যতটুকু দেখতেছি এতটুকু 6 না 5ই হবে। হ্যাঁ ঠিক আছে, এটা একটা। আর হচ্ছে এইভাবে কতটুকু হবে? 2 সেন্টিমিটার অলমোস্ট। 2 to 3 স্যার। 2 to 3 হবে। ধরো আমি 3 ধরে নিলাম, তাহলে মেজারমেন্টটা কি হলো আমার, যে অ্যাবাউট 5 into 3, অ্যাবাউট 5 into 3। আচ্ছা এখন হচ্ছে কালারটা দেখো, কালারটা দেখে তোমার কি মনে হয় যে কতক্ষণ হয়েছে এটা? আমি এটার টাইমটা কতক্ষণ হতে পারে, যা মানে এইজ অফ ব্রুইস কতক্ষণ হতে পারে? So fresh only red. অলমোস্ট এটা দেখো যে এই যে একদম ফ্রেশ এবং এখনো ব্লাড, রেড ব্লাডের মানে রেড আসছে এখনো পুরোপুরি। তাহলে হচ্ছে আমার দুইটা জিনিস হতে পারে, সর্বোচ্চ দুইটা হতে পারে। একটা হচ্ছে যে কি হবে, ফ্রেশ, ঠিক না? বলো একটা হতে পারে যে ফ্রেশ মানে হচ্ছে উইদিন 3 আওয়ার্স। ঠিক আছে। Okay. আচ্ছা আর হচ্ছে যে আমরা তো জানি যে ব্লান্ট উইপনে তোমার হচ্ছে আহ, কি ধরনের উইপন ইউজ করা হয়, মানে আরে সরি, ব্রুইসের জন্য কি ধরনের উইপন ইউজ করা হয়, মানে ব্রুইস সাধারণত কি ধরনের উইপন দিয়ে হয়? ব্লান্ট। Blood weapon. মানে হার্ড এবং ব্লান্ট উইপন দিয়ে, হার্ড এবং ব্লান্ট উইপন দিয়ে, ঠিক আছে। আর হচ্ছে এটা কি ধরনের নেচার অফ ইনজুরিটা কেমন এটার, মানে সিম্পল নাকি গ্রিভিয়াস? Simple sir. জি,
আচ্ছা, তাহলে এখন তোমাদেরকে দেখায় এটা মানে যে রিপোর্টটা তৈরি করতে বলছে ওই রিপোর্টটা তৈরি করা আমাদের জয়েন্টের কাছে জন্য 3 আছে যে না এটা ওই যে যেটা বললাম তোমার যদি সামনাসামনি দেখলে হচ্ছে আরো ক্লিয়ার হতে পারে। এটা সিম্পল ইন নেচার। এখন যেরকম আছে এটা সিম্পল। আমাদের হচ্ছে যে রিপোর্টটা মোটামুটি তৈরি করা শেষ। তাহলে এখন দেখো যে আমরা একটা ব্রুইসের রিপোর্ট হচ্ছে কিভাবে দেই। ব্রুইসের রিপোর্টে ধরো এটা একটা ইনজুরি রিপোর্ট, এটা ব্রুইসের একটা রিপোর্ট। এখানে আমার থেকে 3 নাম্বার কোশ্চেনটা যেটা জানতে চাইছি যে টেবুলেটেড ফর্মে আমি হচ্ছে যে কিভাবে একটা ব্রুইসের রিপোর্ট দেই। ফার্স্টে যেটা থাকে এটা হচ্ছে যে এই অংশগুলো হচ্ছে যে পার্টিকুলার অফ দ্য পেশেন্ট, পার্টিকুলার অফ দ্য পেশেন্ট বা পার্টিকুলার অফ দ্য ভিকটিম। তারপর হচ্ছে যে আমার এই যে ডেসক্রিপশন অফ দ্য ধরো ব্রুইস বা ডেসক্রিপশন অফ দ্য ইনজুরি, যে ইনজুরিটা হয়েছে আমার ওইটার হচ্ছে ডেসক্রিপশনটা থাকবে। তাহলে আমি একটু বলি যে ইনজুরি পার্টিকুলার্স যেটা বললাম এটার মধ্যে হচ্ছে যে নেম, এজ, সেক্স, রিলিজিয়ন, তারপর ফাদার্স, হাজবেন্ড অথবা গার্ডিয়ানের নেম থাকবে, তারপর হচ্ছে যে অ্যাড্রেস থাকবে। আচ্ছা, তারপরে আইডেন্টিফিকেশন থাকবে, আইডেন্টিফাই বাই একজন হচ্ছে কিছু একটা হচ্ছে মিনিমাম দুইটা হচ্ছে আইডেন্টিফিকেশন মার্ক লাগবে। মানে ধরো এটা স্কার মার্ক হতে পারে, অন্য ট্যাটু মার্ক হতে পারে। মানে একটা পার্সনকে আইডেন্টিফাই করার জন্য জাস্ট মোল মার্ক হতে পারে। এরকম আইডেন্টিফাই করার জন্য জাস্ট একটা মার্ক লাগবে। তারপর হচ্ছে আইডেন্টিফাইড তো হচ্ছে যে যে ইনভেস্টিগেশন অফিসার যে নিয়ে আসবে উনি আইডেন্টিফাই করে দিবে। তারপর হচ্ছে আমি হসপিটালে কখন ভর্তি হয়েছে ওইটা, আর হচ্ছে যে আমি যেদিন এক্সামিনেশন করছি ওই ডেট, ওই দুইটা ডেট হসপিটালের এডমিটেড ডেট এবং হচ্ছে যে আমি যখন এক্সামিন করতেছি বা আমি যখন বা তোমরা যখন পরীক্ষা করতেছো ওইটার ডেট। তাহলে ওইখানে কি থাকলো, নেম, এজ, সেক্স, অ্যাড্রেস থাকবে, আইডেন্টিফিকেশন মার্ক থাকবে, আর হচ্ছে যে এক্সামিনেশনের ডেট থাকবে। আর হচ্ছে একটা মোটামুটি ব্রিফ একটা হিস্ট্রি থাকবে যে কিভাবে হচ্ছে যে এই অ্যাসল্টটা হয়েছে, অ্যাসল্ট বা ধরো যে ব্রুইসটা হওয়ার পিছনে মানে সে কিভাবে হয়েছে ওটার একটা একটা হিস্ট্রি থাকবে, ব্রিফ একটা হিস্ট্রি থাকবে। এটা গেল হচ্ছে যে উপরের অংশটা। এখন হচ্ছে টেবুলেটের যে অংশটা, এই অংশটার মধ্যে ফার্স্টে যেটা বলছিলাম যে টাইপ অফ ইনজুরি। তাহলে ফার্স্ট আমাকে ডায়াগনোসিস করতে হবে যে এটা একটা ব্রুইস। তাহলে এই যে টাইপ অফ ইনজুরির মধ্যে আমি লিখলাম এই যে টাইপ অফ ইনজুরির মধ্যে আমি লিখলাম যে এটা হচ্ছে কি, এটা ব্রুইস। তারপরে আছে কি এই যে সাইট অফ ইনজুরি। ঠিক আছে, সাইট অফ ইনজুরির মধ্যে সাইটটা কি বলছিলাম মনে আছে তোমাদের? of the chest, জি, below the ankle joint. front of the chest. আচ্ছা, রাইট মানে রাইট ফুটে বিলো দা অ্যাঙ্কেল জয়েন্টে সাইড। আচ্ছা, পরে বলছিল যে নাম্বার অফ ইনজুরি। এখানে ইনজুরি কয়টা ছিল? একটা ইনজুরি ছিল। ঠিক আছে, আর পরেরটা দেখো যে মেজারমেন্টটা কত বলছিলাম আমরা? 5 into 3 সেন্টিমিটার বলছিলাম। 5 into 3 সেন্টিমিটার বলছিলাম মেজারমেন্ট। তারপর হচ্ছে যে এজটা কত বলছিলাম? যে উইদিন 3 আওয়ার্স। জি। আচ্ছা, পরেরটা হচ্ছে যে কাইন্ড অফ উইপন ইউজড, মানে কি ধরনের উইপন হচ্ছে আমরা এই ওনটার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। কি ধরনের উইপন ব্যবহার করা হচ্ছে? Blunt and hard. এবং হার্ড উইপন, ব্লান্ট এন্ড হার্ড উইপন। তারপর হচ্ছে যে আসছে হচ্ছে নেচার অফ ইনজুরি। নেচারটা কি ধরনের বললাম আমি? সিম্পল ইন নেচার। তাহলে হয়েছে তো, এটা বুঝতে পারছো এটা পুরোটা? জি স্যার। আবার বলা লাগবে? না স্যার, এটা কি পুরাটা টেবুলেশন ফর্মে লাগবে স্যার? তোমরা হচ্ছে যে শুধু এখানে যেটা ওসপিতে যেটা জানতে চাইছে এটা হচ্ছে যে এই যে উপরের অংশটা, যেমন সিরিয়াল নাম্বার, ওসপিতে এটাই জানতে চাইছে, ভিতরের গুলোও না। শুধু এই আমরা কি কি অংশ কি কি জিনিস দেখি এটা জানতে চাইছে, উপরের গুলোও না। এত টাইম নেই তো, শুধু এখানে এই যে সিরিয়াল নাম্বার, টাইপ অফ ইনজুরি, সাইট অফ ইনজুরি, নাম্বার অফ ইনজুরি, মেজারমেন্ট, এজ, তারপর হচ্ছে কাইন্ড অফ উইপন, আর হচ্ছে যে নেচার অফ ইনজুরি। এই বক্সের হচ্ছে উপরে যে ট্রেডস গুলো আছে এই ট্রেডস গুলা শুধু জানতে চাইছে, মানে উপরের অংশ। উপরে শুধু এটা লাগবে যে হচ্ছে পার্টিকুলারস অফ দ্য পেশেন্ট, আর কিছু না। পার্টিকুলারস অফ দ্য পেশেন্ট, আর হচ্ছে নিচের হচ্ছে যে টেবুলেটেড ফর্মের যে ট্রেডস আছে এই ট্রেডস গুলো, আর কিছু না।
এটা জানতে চাইছি আমি, জাস্ট হচ্ছে বোঝানোর জন্য বললাম আর কি পুরাটা। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, পরের অংশটা হচ্ছে যে আমার ওপিনিয়ন দিতে হবে। তাহলে এখানে ওই নিচে ওপিনিয়নও লিখতে হবে, মানে ওপিনিয়ন পুরোটা লিখতে হবে না, তোমরা শুধু যে ওপিনিয়ন কথাটা যে ওইটা লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, ওপিনিয়নটা তাহলে এখন আমার বলে দাও, ওপিনিয়নটা কি হবে যে ইনজুরি ইজ সিম্পল ইন নেচার বাই দ্য হার্ট এন্ড ব্লান্ট উইপন, দ্য ইনজুরি ওয়াজ অকার্ড উইদিন 3 hours ব্যাক ফ্রম দ্য টাইম অফ এক্সামিনেশন। ঠিক আছে? ওপিনিয়নটা হবে এটা যে ইনজুরিটা হচ্ছে যে সিম্পল ইন নেচার এবং এটা উইদিন 3 hours এর ভিতরে, আমি যখন এক্সামিন করতেছি এর হচ্ছে 3 ঘন্টা আগে, সম্ভবত 3 ঘন্টা আগে হয়েছে এটা। তারপরে হচ্ছে যে এখানে ডেট থাকবে আর হচ্ছে যে তোমার একটা যে এক্সামিন করবে যে ডাক্তার, ওর একটা সাইন থাকবে এখানে। ঠিক আছে? স্যার আচ্ছা, নতুন কেউ এর মাঝখানে আসে নাই, তাহলে হচ্ছে দেখানোর আর কিছু নাই। ওসপি আমাদের স্যার মোটামুটি শেষ। জি বলেন। স্যার হ্যাঙ্গিং এর যে ফার্স্ট কোশ্চেনটা ওইটা একটু দেখান স্যার, ওইটা আমি পাইনি। তোমার কি নেটওয়ার্ক ক্লিয়ার হয়েছে? জি স্যার, এই লাস্টের কোশ্চেনটা আমি দেখতে পেয়েছি। আচ্ছা, তাহলে এটা দেখো। এটা হচ্ছে যে আমি বলে দিই, এত ডিটেলস এখন আমি বলবো না। এটা একটা পার্শিয়াল হ্যাঙ্গিং। ফার্স্টে হচ্ছে যে ছবিটা দিয়ে ডায়াগনোসিস করতে হচ্ছে, ডায়াগনোসিসটা হবে যে পার্শিয়াল হ্যাঙ্গিং। তারপরে কোশ্চেনটা জানতে চাইছে যে এখানে হচ্ছে যে কনস্ট্রিক্টিং ফোর্সটা কি। তাহলে যেহেতু এটা পার্শিয়াল হ্যাঙ্গিং, তাহলে আমাদের কনস্ট্রিক্টিং ফোর্স আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে যে বডির ওয়েট আর একটা হচ্ছে হেডের ওয়েট। এখানে যেহেতু পার্শিয়াল হয়েছে, পার্শিয়াল হওয়াতে এটা কনস্ট্রিক্টিং ফোর্সটা হচ্ছে কি আমার ওয়েট অফ দ্য হেড। স্যার হেডের ওয়েট। জি জি, ওয়েট অফ দ্য হেড। আর 3 নাম্বারটা জানতে চাইছি যে আমার কজ অফ ডেথ কি হবে। তাহলে কজ অফ ডেথ তাহলে হবে যে অ্যাসফাক্সিয়া হবে, ভেনাস কনজেকশন হবে। এখানে হচ্ছে যে অবস্ট্রাকশন কি কি হবে, যে জুগুলার ভেইন হবে। কারণ জুগুলার ভেইন হচ্ছে যদি আমি মোটামুটি 2 থেকে 3 কেজি ওয়েট দিয়ে প্রেসার দিই, তাহলে হচ্ছে জুগুলার ভেইন কনস্ট্রিকশন হয়। ক্যারোটিড আর্টারি যদি আমি 3 থেকে 4 কেজি ফোর্স দেই, অবস্ট্রাকশন করি, তাহলে হচ্ছে যে অবস্ট্রাকশন হয়। তাহলে এখানে হচ্ছে যে ভেনাস কনজেকশন হবে, অ্যাসফাক্সিয়া হবে, আর হচ্ছে আর্টারি, আরে সরি, সার্ভাইকেল ভার্টিব্রা যেগুলো, ওইটা ফ্র্যাকচার। এই কারণে হচ্ছে যে মারা যেতে পারে, কজ অফ ডেথ হবে এগুলা। আচ্ছা, আর কোনটা দেখা আছে তোমার? স্যার আর এখানে বাকিগুলোর যে একটু ছবিটা যদি। আচ্ছা, এখানে এটা দেখাচ্ছিলাম, এটা এটা একটা ফিচার আছে এখানে। ফিচারটা হচ্ছে যে একটা পেশেন্ট আসছে ভমিটিং নিয়ে, তারপরে ভমিটিং এর পরে ওর হচ্ছে লুজ স্টুল, মানে লুজ স্টুল ছিল। যেই লুজ স্টুলটা ফার্স্টে ছিল ডার্ক কালার, পরে হচ্ছে যে রাইস ওয়াটারিং। এখন এটা এই পেশেন্টটা হচ্ছে একটা পয়জনিং এর হিস্ট্রি নিয়ে হচ্ছে যে হসপিটালে আসছে। আমার ডায়াগনোসিসটা কি হবে? তাহলে আমার ডায়াগনোসিস হচ্ছে যে এটা একিউট আর্সেনিক পয়জনিং। বাকি যে দুটা কোশ্চেন আছে ওটা পারবো। এটা হচ্ছে যে আমরা কি কি ভিসেরা প্রিজার্ভ করি, আর হচ্ছে ভিসেরা প্রিজার্ভেশনে আমরা কি ধরনের প্রিজারভেটিভ ইউজ করি। আচ্ছা, পরেরটা যেটা পড়েছিলাম এটা ছিল এটা। এটা এই যে ওদেরকে দেখাচ্ছিলাম। এখন কি তুমি ছবি দেখতেছো? ইনসাইজড ওন্ড। জি হ্যাঁ স্যার। হ্যাঁ, এই যে ক্লিয়ার কাট মার্জিন, সরি, ক্লিয়ার কাট মার্জিন, তারপর হচ্ছে লেন্থ একটু বেশি, ডেপথটা কম, আর এই যে ব্লিডিং আছে, অনেক অনেক বেশি ব্লিডিং আছে। এটা ডায়াগনোসিসটা হবে যে ইনসাইটন। আর এটা ক্যারেক্টারিস্টিক্স গুলো জানতে চাইছে। ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে আমার এই যে মার্জিন, ডাইমেনশন, এজ, তারপর হচ্ছে ব্লিডিং শেপ, এই ক্যারেক্টারিস্টিক্স গুলা জানতে চাইছে এখানে। আরেকটা ছিল এটা। এখানে হচ্ছে যে এই যে অ্যারোমার্ক যেটা আছে, অ্যারোমার্কের পাশে যে ওনটা আছে, এটা কি? এটা হচ্ছে যে এই নাইফটা দিয়ে ওনটা করা হয়েছে। নাইফটা দিয়ে ওনটা করার পরেও ওইটা এক্সিট করেনি। মানে এইখানে যে ফিচার আছে, এখানে যে ইয়েটা দিছে, ওখানে বলে দিচ্ছে যে এটা এক্সিট করে না। যদি এক্সিট না করে তাহলে এটা এটা ফার্স্টে স্যার বলছে যে স্টেপ এটা বন্ড কি হতে পারে ধরনের। স্যার। স্যার এক্সিট তো স্টেপ বন্ড করে না স্যার।
জি বুঝি নাই। স্টে বন্ড হয় স্যার, সেটাই তো স্যার মানে এক্সিট হয় না। স্টেপ পাংচার্ড আর স্টেপ একই কথা। মানে স্যার আপনি বলছেন কি এক্সিট করে না স্যার, পেনিট্রেটেড এক্সিট করে না স্যার, আর স্টে বন্ড এক্সিট হয় না। ফার্স্টে এক নাম্বার কোশ্চেনটা ওইখানে যে ডেসক্রিপশন, ওই ডেসক্রিপশনে ছিল যে এক্সিট করে নাই। এক্সিট abdominal না করলে cavity কি ধর? জি জি বুঝি নাই। না 94 penetrating স্টেবল or পাঞ্চার stab এক দুইটার মধ্যে স্যার এখানে না স্টেবল পাঞ্চার এক এখানে দুইটা কোশ্চেন ছিল, দুইটা কোশ্চেনের মধ্যে ফার্স্টে যে উপরে যে ডেসক্রিপশন দিছে, ডেসক্রিপশনে বলছে যে ওয়ান থার্ড, এই যে যে নাইফটা আছে ওই নাইফের 1/3 হচ্ছে যে ইন্টার করছে বডিতে, 1/3 বডিতে ইন্টার করছে, কিন্তু ওই পাশ দিয়ে এক্সিট করে নাই। ওই ক্ষেত্রে এটার নাম কি হবে? ওটা হচ্ছে বলছে পাংচার। তারপরে কোশ্চেনটা বলছে যে যদি ধরেন যে এটা এই নাইফটা পুরোপুরি ঢুকানো হইতো এবং ওই মানে এক্সিট যদি করতো, তাহলে ওই ক্ষেত্রে নাম কি হতো? তাহলে ওই ক্ষেত্রে নাম হতো পারফোরেটেড। এই দুইটা কোশ্চেনে ছিল। বুঝতে পারছো? এই যে 100। জি স্যার। আচ্ছা, তোমরা সবাই করছো কিনা জানি না। ওসপি মোটামুটি আমি ওই যে ফার্স্টের কথা বলতেছিলাম, ওইখানে হচ্ছে যে 2012 থেকে যত ওসপি মানে চিটাগাং ভার্সিটির আন্ডারে যত ওসপি গুলো আসছে, আমি মোটামুটি মানে আমাদের কাছে যা আছে সবগুলো আছে যে এমন না, বেশিরভাগ গুলোই আছে, অত মানে খুব সামান্য কিছু মিসিং থাকতে পারে। সবগুলো মোটামুটি টাচ করছে। মানে অনেকগুলো ওভারল্যাপিং থাকে, মানে 7টা ওসপি আসছে তো দেখা যায় যে একটা কি দুইটা হচ্ছে যে আমাদের মানে নতুন আসে, বাকিগুলা বেশিরভাগগুলো মোটামুটি 4-5টার মতো হচ্ছে ওভারল্যাপিং থাকে, মানে আগে আসছে এরকম। তো 12 থেকে 19 পর্যন্ত মোটামুটি সবগুলো পড়া হয়েছে। আর তোমরা হচ্ছে পরীক্ষার প্রিপারেশন নিতে থাকো। ইয়ার ঈদের পরে পরীক্ষা হবে, ঈদের খুব সামান্য কিছুদিন পরে। ঠিক আছে? স্যার ঈদে পড়ে তো আসতে পারবো না স্যার আমরা। ঈদের মানে হয়তো 10-15 দিন সময় পাবা। আচ্ছা, ওটা তোমরা এমনিতে প্রিপারেশন নিতে থাকো, আর যেটা হবে ওটা তো জানতে হবে, সবার জন্য সেম হবে। এমনিতে প্রিপারেশন নিতে থাকো। ভালো থেকো সবাই, দোয়া করো আমার জন্য। জি স্যার।